আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 4বির একটি প্রশ্ন সলিউশন করব। এই প্রশ্নটি 2022 সালে চলে আসছে। তো প্রশ্নটা প্রথমে দেখি। তো প্রশ্নটা হলো, যদি y = a ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার m প্লাস বি ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার মাইনাস m হয়, তবে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই দিছে n প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ওয়াই নিচে n প্লাস 1 প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার yn = 0। এটা আমাদের দেখাতে বলছে। 2022 সালে প্রশ্নটি চলে আসছে, খুব সহজ। এর আগে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। তো প্রথমে আমরা যে সমীকরণটা ছিল সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা উভয় পক্ষে ডি প্রয়োগ করলাম। এখন এই ডি হলো ডিডিএক্স। ডি হলো কি তোমার ডিডিএক্স, অর্থাৎ ডি এর সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝায়। তাহলে আমরা এখানেও ডি প্রয়োগ করলাম, অর্থাৎ ডিডিএক্স করলাম। এখানেও আমরা কি করলাম, ডিডিএক্স করলাম। এখন ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি, ডি মানে অন্তরীকরণ বোঝায় ডিডিএক্স। ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি কী পাবো, y1 পাবো, অর্থাৎ এটাকে y1 দ্বারা প্রকাশ করা হয়। যেমন dy, অর্থাৎ আমরা লিখতে পারি dy/dx। ঠিক আছে, কারণ ডি হলো ডিডিএক্স আর ওয়াই গুণাকার আছে। এখন এটাকে আমরা y1 দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা ওয়াইকে কী করলাম, অন্তরীকরণ করলাম, ওয়াই প্যাটার্ন চলে আসলো। এখন আমরা ডি মানে ডিডিএক্স আর এটুকে আমরা অন্তরীকরণ করব, প্লাস আবার এটুককে ডি এর সাথে কি অন্তরীকরণ করবো, অর্থাৎ আলাদা আলাদা করলাম। এটুক আলাদা করলাম, আবার ডি এটুক আলাদা করলাম, তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমরা অন্তরীকরণ করব x⁴n এর সূত্র অনুসারে। ঠিক আছে, তো এখানে দুর্বক কী আছে, এ, তো এখানে পাওয়ার কী আছে, m আছে, তাহলে n(x) n-1। ঠিক আছে, এটুক এক্স পাওয়ার n, x⁴n সূত্র অনুসারে কাজ করব। তাহলে এটা হলো কি n, এটুক হলো এক্স পাওয়ার m-1, অর্থাৎ n-1, এখানে nটা কি m। এখন এই জিনিসটাকে আমরা এক্স মনে করে কাজ করছি কিন্তু, তাই না? এখন এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে এক্সকে যদি অন্তরীকরণ করে এক্সের সাপেক্ষে কী পাবো, 1 পাবো। আবার আমরা একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, যে ডিডিএক্স রোট এক্স, ডিডিএক্স রোট এক্স, অর্থাৎ রোট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, এটা এক্স কিন্তু, তাহলে আমরা পাবো 1/2 রোট এক্স, এটা সূত্র কিন্তু। অর্থাৎ রোট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা সূত্র কি 1/2 রোট এক্স। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি 1 হবে এক্সের সাপেক্ষে। আর এটুককে যদি অন্তরীকরণ করি, ওই যে রোট এটাকে এক্স মনে করে, তাহলে কি পাবো, 1/2 রোট এক্স। তাহলে এই জিনিসটাকে মানে এক্স মনে করে কাজ করছি। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এটাকে আমি এক্স সাপেক্ষে অন্তরীকরণ 1 পেলাম, আবার এটাকে আমরা অন্তরীকরণ করে 1/2 রোট এক্স, এটাকে আমরা এক্স মনে করছি। এখন এটাকে আবার অন্তরীকরণ করব, যেহেতু আমি এটাকে এক্স মনে করে কাজ করছি। এখন এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করে 2x পাবো, আর 1কে অন্তরীকরণ করলে 0 পাবো। 0 এখানে লিখতে হবে না, প্লাস 0। আশা করি ক্লিয়ার। তারপরে প্লাস আবার অন্তরীকরণ করে এটাকে, দুর্বক কী আছে, বি আছে, আর পাওয়ার যেটা আছে সেটা কি n মনে করব। তাহলে এটা নিচেটা এক্স মনে করব, x⁴n সূত্র অনুসারে কাজ করব। এখন n(x), এই যে এটা n, এই n(x) n-1, তাহলে n-1। এখন এটাকে আমরা এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি, এটাকে করলে 1 পাবো। আর রোট এটাকে আমরা এক্স মনে করছি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 1/2 রোট এক্স। এখন এটাকে আমরা এক্স ধরে কাজ করছি, এক্স মনে করে। তো এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি কী পাবো, 2x পাবো।
এইটুকু যদি অন্তর্ভুক্ত করি আর ওয়ানকে অন্তর্ভুক্ত করলে শূন্য শূন্য লিখলাম এখানে। তো আশা করি এবছর সবাই ক্লিয়ার। এখন দেখো কি করি, এইটুকু যা আছে তাই, 2 আর 2 কাটাকাটি যায়, উপরে এক্স থাকবে। তারপর দেখো মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি এম, এই অংশটা যাচ্ছে তাই, আর 2 আর 2 কাটাকাটি যায়, এক্স এখানে থাকে উপরে। আশা করি সবাই ক্লিয়ার। তো এখন দেখো এইটাকে আমরা এখন লসাগু করবো আমরা, আর এটাকে লসাগু করবো, আর এটাকে আমরা লসাগু করবো। তাহলে এটাকে যদি লসাগু করে আমরা কি পাবো, এরকম পাবো। আবার এটুকু যদি লসাগু করি আমরা কি পাবো, এরকম পাবো। লসাগু তোমরা পারো। এরপর আমরা কি করছি দেখো, এইখান থেকে 1/√x² + 1 কমন যাবে, এখান থেকে 1/√x² + 1 কমন যাবে। তাহলে এখান থেকে 1/√x² + 1, এখান থেকে 1/√x² + 1 কমন নিয়েছি। দেখো কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে যদি কমন নেই থাকবে কি, এইটুক থাকবে, আর উপরের যে অংশটা আছে সেটা থাকবে এখানে। দেখো এখন এটাকে আমি সাজায় লিখলাম এটার মতন, অর্থাৎ এক্সটা সামনে আনলাম আর রুট অংশটা পরে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে কি আছে, মাইনাস মাইনাস বি এম, এটুকু যা আছে তাই রেখে দিলাম এখানে, আর উপর অংশটা আমরা এখানে সাজিয়ে লিখলাম। ক্লিয়ার। আর কমন তো নিলাম, এটা আগে বললাম প্রথমে, যে 1/√x² + 1 কমন নিয়েছি। দেখো তো এখন আমরা √x² + 1 এখানে নিয়ে আসবো, যদি বাঘ আসে এবার গুণ হয়ে যাবে, নিয়ে আসলাম। আর থাকবে কি, এটুক থাকবে। এখন এখানে একটা কাজ করছি, দেখো এখানে কি একই রকম, এই দুইটা একই রকম। তা দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব, x প্লাস √x² + 1। তো গুণ আছে, তাহলে এটা পাওয়ারকে 1, গুণে এক্ষেত্রে যোগ হবে, তাহলে 1 এটার সাথে যোগ করলে কী হবে, -1, আর এখানে 1 যদি যোগ করি +1 হয়ে যাবে। দেখো তাহলে কী হবে, শুধু এম থাকবে মাইনাস। আবার এই একটা দুইটা বৃত্তিতে একটা বৃত্তি নিয়েছি। এখন যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ার বাড়ি কী হবে, যোগ হবে। এটা পাওয়ার কত আছে, 1, তো -1 + 1 থাকবে, শুধু -1 থাকবে, -m থাকবে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব, বর্গ করব, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি বর্গ করি রোড চলে যাবে, আর এটাকে বর্গ করলে আমরা কী পাবো, y1² পাবো, ইকুয়াল এমটাকে বর্গ করলে m² পাবো। আর এইটুককে যদি আমরা বর্গ করি, এইটুককে, এটাকে মনে করো a মনে করলাম, এটাকে b মনে করলাম, তাহলে আমরা সূত্র জানি a - b²। এটাকে আমরা a মনে করলাম, এটাকে b মনে করলাম, উপরে বর্গ করলাম, এই যে বর্গ দিলাম। তো এটা সূত্র কী জানি আমরা, a + b² - 4ab। এটা সবাই জানো মানের সূত্র, যে a - b² সূত্র কি, a + b² - 4ab। তাহলে সেই সূত্র ইউজ করব। তাহলে আমরা কি করব, a - b উপরে বর্গ যদি করি এটাকে, তাহলে আমরা কি পাবো, তাহলে এটা a লিখলাম প্লাস, এই যে সূত্রের প্লাস, দেখো সূত্রের প্লাস b কোনটা, এটা b, এই যে b লিখলাম, উপরে কি হোল², এই যে উপরে হোল², তো -4ab, তাহলে -4ab, এই যে এখানে দেখো a আর b আসে একসাথে করলাম, আর এইটুক আর এইটুক কী করলাম, একসাথে করলাম। এখন -4b বলছে, এটার সাথে এটা গুণ, a আর b গুণ করছি, তাহলে ab। এখন এই দুইটা তো একই রকম, তাহলে দুইটা থেকে একটা বৃত্তি নিলাম, যেহেতু কি আছে এখানে গুণ আছে, ঠিক আছে, ab, তাহলে গুণ থাকলে কী হবে, পাওয়ার পরে যোগ হবে। তাহলে এটার পাওয়ার কত, এটা পাওয়ার সাথে এটা পাওয়ার যোগ হবে, তাহলে কি হবে, শুধু m - m হবে। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। এবার সবাই ক্লিয়ার। এখন
একটা বিষয় আমি তোমাদের ধরেছিলাম, মনে আছে কি? এই জিনিসটাকে আমরা ওয়াই ছিল, দেওয়া ছিল, এই জিনিসটা ওয়াই দেওয়া ছিল। তাহলে আমরা এইটুক পরিবর্তে আমরা কি বসাতে পারি? ওয়াই বসাতে পারি। তাহলে আমরা এইটুক পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে দিব, এইটুকু পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে দিব। আচ্ছা এখানে আচ্ছা এটা আমি আচ্ছা তার আগে একটা কাজ করবো, সেটা দেখো। এম মাইনাস এম অর্থাৎ 0 হয়, তাহলে কোনো কিছুর উপর 0 হলে কি সেটা মানে 1, তাহলে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ, শুধু 4ab থাকবে, শুধু আমরা 4ab দিয়েছি আমরা। এখন আমরা যে বললাম এইটুক আর এইটুক আমরা ওয়াই লিখতে পারি, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল এইটুক সমান সমান এইটুক, ওয়াই দেওয়া ছিল। তাহলে এইটুক পরিবর্তে ওয়াই বসে দিলাম, আর এখানে স্কোয়ার আছে -4ab। আচ্ছা এখন আমরা এবার সবাই ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করব? আবার ডি প্রয়োগ করব। ডি মানে অন্তরীকরণ করবো, আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, ডি প্রয়োগ করবো আমরা। এটা আমি করি নাই, তোমরা মনে মনে পাশে লিখে দিবা যে ডি প্রয়োগ করি। এখন এটাকে আমি ইউ আর বি, তার ইউ বি সূত্র ইউ আর বি, এখানে ডি, এখানে আমরা ডি দেই নাই, এই ডিটা আমরা পরে বলে দিচ্ছি ডি প্রয়োগ করে। ঠিক আছে, তোমরা চাইলে ডি দিতে পারো। তাহলে ইউ রেখে বিকে অন্তরীকরণ করব, তাহলে আমরা ইউ রেখে দিলাম। y1 হোল স্কয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি কী পাবো? 2y1 পাবো, অর্থাৎ x⁻n সূত্র অনুসারে। ঠিক আছে, এখন n এটাকে x মনে করছি, তাই না? এই যে n এটাকে আমরা x মনে করছি, x বসে দিলাম। n-1 অর্থাৎ 2 - 1, শুধু 1 থাকবে এখানে। এখন এটাকে আমরা x মনে করে কাজ করছি, তো আবার এটাকে যদি অন্তরীকরণ করি কী পাবো? y2 পাবো, প্লাস বি রেখে এই বিটা রেখে দিলাম, ইউকে অন্তরীকরণ করবো। এখন এটাকে যদি অন্তরীকরণ করি 2কে 2x পাবো, আর এটাকে অন্তরীকরণ করলে +0 পাবো, দুর্ভোগ যেহেতু। ঠিক আছে, তাহলে আমরা ইউবি সূত্রের সাহায্যে কাজ করলাম। ইকুয়াল এখন এখানে দেখো, এখানে কি আছে? m² তো বাইরে আছে, দুর্ভোগ বাইরে রেখে দিলাম। সরি, কোথায় জানো? এই যে এইটা কাজ করি না এখনও। m² আছে এখানে, m² আমরা এখানে বাইরে রেখে দিলাম। এখন y² যদি আবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, এখানে y কিন্তু দুর্ভোগটা চলক, ওয়াইটা কি চলক। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি কী পাবো? 2y পাবো। এখন এটাকে আমরা ওয়াই এক্স ধরে কাজ করছি, x⁻n সূত্রে, x⁻n সূত্র অনুসারে কাজ করছি কিন্তু আমরা। তো এইটাকে আমরা এক্স মনে করে কাজ করছি x⁻n সূত্র অনুসারে। তাহলে n x, এটা x মনে করছি, আর n-1 অর্থাৎ 2 - 1 উপরে 1 থাকে। এখন এটাকে আবার অন্তরীকরণ করবো, যেহেতু আমি x দিয়ে কাজ করছি। তাহলে কী পাবো? y1 পাবো, আর এখানে দুর্ভোগ অন্তরীকরণ করে আমরা 0 পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে সাজালাম। ঠিক আছে, একটু 2x y1 হোল স্কয়ার সাজালাম 1 এটা, আর এটাকে আমরা গুণ করে সাজালাম। এখানে পাশে লিখবো ডি প্রয়োগ করে, অর্থাৎ এটাকে আমরা অন্তরীকরণ করে এই জিনিসটা পেয়েছি। এখন আগের অঙ্কগুলোর মতোই লিবনিজের সূত্র প্রমাণ করার জন্য আমরা এখানে কি আছে 2y1 দ্বারা ভাগ করবো প্রত্যেকটাকে। তাহলে এটাকে 2y1 দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? y2 থাকবে। এটাকে যদি 2y1 দ্বারা যদি ভাগ করি y1 থাকবে শুধু। আর এখানে যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? m² y থাকবে, সেই m² y ভিতরে চলে আসবে, এখানে নিয়ে আসলাম। তাহলে ইকুয়াল থাকবে, 0 হবে। তাহলে 2y দ্বারা প্রত্যেকটা ভাগ করে আমরা এই জিনিসটা পেয়েছি। এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো আমরা। ঠিক আছে, তো লিবনিজ উপপাদ্যটা কী ছিল? এখানে যে অংশটা থাকবে, যেমন এখানকে 2 আছে, তার সাথে n যোগ হবে, তাহলে n যোগ করলাম, প্লাস আবার প্রথমে কী করবো? এটার সাথে n যোগ হবে, যেখানে 2, তাহলে n + 2 প্লাস nc1
এটাকে অন্তরীকরণ করতে হবে, এটাকে কি অন্তরীকরণ করব, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি আমরা কি পাবো, 2x পাবো। আর এটা কি এক করে কমবে, এক করে কমবে। তারপর NC2 এটাকে আবার অন্তরীকরণ করলে কি পাবো, 2 পাবো। আর এখানে এক করে কমবে, অর্থাৎ yn থাকবে। তো ঠিক আছে, তাহলে yn আসলেই শেষ। এরপর এটুক বুঝতে পারছো সবাই। আবার এখানে কি আছে, এটুকু কি কাজ করলাম, কিন্তু এটুকুর জন্য আমরা এটুক কাজ করলাম। এখন দেখো এখানেও আমরা সেম কাজ করব, এটার সাথে কি n যোগ করব এই নিয়মে। ঠিক আছে, তো এখানে এটার সাথে n যোগ করলাম দেখো। তারপরে আমাদের কি হবে, NC1, একটা বিষয় মনে রাখবা, NC1 এটা মান হলো n, এটা মনে রাখবা। NC1 এর মান n, আমি ডাইরেক্ট এখানে করছি n বসাই দিলাম। ঠিক আছে, NC1 এর মান n, তাহলে আমি ডাইরেক্ট n বসিয়ে দিলাম। এটার মতোই এই যে এটুক করবো কাজ, তাহলে এটার সাথে আমরা n যোগ করছি। তারপর NC1 অর্থাৎ n, আর এটাকে যে আবার অন্তরীকরণ করব, এটা যেমন এটা করছিলাম অন্তরীকরণ, এটা পেয়েছিলাম, ঠিক একইভাবে এটাকে অন্তরীকরণ করলে কি 1 পাবো, 1 গুণাকার আছে। তারপর এটা 1 কমবে, 1 কী হবে, কমবে। তাহলে এখানে আমরা n পর্যন্ত, এই 1 কমলে কী হবে, yn থাকবো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত গেল। তাহলে আমরা এটা কাজ করলাম, yn পর্যন্ত আসলেই শেষ। এরপর মাইনাস m², দুর্ভোক্ত যা আছে তাই রেখে দেবো সামনে। এখন শুধু y যদি থাকে, অর্থাৎ dn মানে লিবনিজ উপপাদ্য বোঝায়, অর্থাৎ আমরা যদি এখানে y-কে যদি করি সেটা হলো yn হবে, এটা মনে রাখবা। শুধু y-কে যদি আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে করি তাহলে yn হবে, তাহলে কি yn হবে। আর দুর্ভোক্তি m² আছে যা আছে তাই। এখন এখানে যা আছে তাই, এটা মান কত, n 2x, y নিচে n-1, n+1, NC2, NC2 হলো n × n-1 / 2 2yn, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। আশা করি ক্লিয়ার। এখন আমরা এই জিনিস সাজাবো, 2nx y n+1 সাজাবো, আর 2 আর 2 কাটা, তাহলে n × n-1 এরকম পাবো সাজিয়ে, এরকম আমরা সাজিয়ে পাবো অঙ্ক শেষ দিকে। এখন কমন নিব, অর্থাৎ এইটুক আর এইটুক থেকে যদি কমন নেই 2n, দেখো এখান থেকে কমন নিছি x y n+1 কমন নিছি, থাকবে কি এখানে 2n থাকবে প্লাস, এই যে প্লাস। আর এইখানে যে এই পুরোটা যদি কমন নেই শুধু 1 থাকবে, যে 1 আছে দেখো, অর্থাৎ এইখান থেকে আমরা এই জিনিসটা কমন নিয়ে 2n+1 পাবো, প্লাস n² - 1, এই মাইনাস n, এই যে n এর সাথে এটা গুণ করলাম, n এর সাথে এটা গুণ করলাম, কী হবে, n² - n থাকবে এখানে। আর এখানে যা আছে তাই। তো এখানে দেখো yn এটার সাথে গুণ করলাম n² yn, n এটার সাথে গুণ করলাম n yn, আর এখানে এটুক তো কমন নিছি, n yn মাইনাস m² yn থাকবে। শেষ লাইন এটা। তো এটা যা আছে তাই। এখন এইটুক আর এইটুক কাটাকাটি যায়, পরীক্ষার সময় কাটাকাটি দেখাবো না, এইটুক আর এইটুক কাটাকাটি যায়, তাহলে থাকবে কি প্লাস n² yn মাইনাস m² yn। তো কমন যাবে কি, yn কমন যায়, নিচে n থাকবে কি n² মাইনাস m² থাকবে ইকুয়াল 0। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল প্রশ্নে, সবাই দেখে নিও।